আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। তা আজকে চলে আসলাম রাজবাড়ী বালিয়াকান্দি নারোয়ারাট। আজ শুক্রবার পেঁয়াজ রসুনের বাজার কীরকম চলে আমি সরাসরি করলাম আজকে লাইভে দেখাবো, সবাই দেখতে থাকবেন। এই মুহূর্তে আমরা কৃষকদের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? ভাই আজকে আপনাদের পেঁয়াজের বাজার কীরকম চলতেছে? আজকে পেঁয়াজের বাজার অনেকটাই কম, বলতে কাল সোনাপুর নিয়ে যা 2750 করে বিক্রি করে আসছি। এই পেঁয়াজ আজকে 2450 টাকা বলতেছে এই পেঁয়াজটা না? জি, এবং ব্যাপারী নিতে যাচ্ছে না। ব্যাপারে নিতে চাচ্ছে না? তাদেরকে সাদা লাগতেছে ভাই, দেখেন দেখেন দেখেন। কি ইন্ডিয়া থেকে কি পেঁয়াজ আসছে নাকি? ভাই বাঙালি বুঝোকে নড়ে। এই অনেক ব্যাপারী বলতেছে মাছ মধ্যে চলে আসছে, এ হয়েছে, কিন্তু আসলে আইপি চালু করছে কিনা কেউ সঠিকভাবে বলতে পারে না। ও দেখা যাচ্ছে এই যে এই সময় একটা কৃষকের একটা লস মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে কৃষকের অনেক খরচ হয়ে যাচ্ছে। কৃষকের পেঁয়াজও তো আছে, বাইরে থেকে তো পেঁয়াজ আমদানি করতে হবে না। দেখা যাচ্ছে সরকারের কাছে এই কৃষকের কলাম পেঁয়াজ অতিরিক্ত আছে। যে পেঁয়াজ আছে বাংলাদেশ চলবে, ঠিক আমরা বাইরের থেকে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আমদানি যদি করি তাহলে এই মুহূর্তে কৃষক শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছে। দেখায় সুন্দরভাবে। তা ভাই কিছু সরকারের কাছে আছে না, দাবি আছে না? ভাই দাবি তো অবশ্যই আছে। সরকারের যেমন জনগণের দেখতে হয়, জনগণের সরকারের দেখা দরকার। সেই ক্ষেত্রে মনে করেন পেঁয়াজের বাজার যদি আমাদের 2800-3000-এর মধ্যে রাখে, ইন্ডিয়ান পেঁয়াজ বা বাইরে থেকে পেঁয়াজ না এনে একটা সামঞ্জস্যতা বজায় রেখে যদি পেঁয়াজ বেচা কিনা হয় তাহলে কৃষক বাঁচবে, জনগণও বাঁচবে। কারণ 1 কেজি পেঁয়াজ যদি জনগণ 80 টাকা 85 টাকায় কিনে খায় তাহলে আমারই বেশি হবে না, কারণ 1 কেজি ছাগলের তেমন 80-85 টাকা। তো সেই ক্ষেত্রে আমাদের যদি বাজারটা ঠিক রেখে বেচা বিক্রি হয়, একটা নিয়ম নীতির মধ্যে সরকার আসে যে এই রেটের মধ্যে পেঁয়াজ বেচা কিনা হবে, তাহলে কৃষক বাঁচে, জনগণও বাঁচে। দেখা যাচ্ছে যে কীটনাশকের দামও তো অতিরিক্ত, আর ফসল যদি অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে এই মুহূর্তে কৃষকের। ঠিক কৃষক আগামীতে চাষের জন্য প্রস্তুতি করবে, ঠিক এই সময় যদি পেঁয়াজের বাজারটা আপনাদের যে কমে আসতেছে এই মুহূর্তে কমে গেলে তো আপনাদের আগামীতে চাষের দিকে আগ্রহ করার মতন হবে না। দেখা সুন্দর কথা কি বলবো, একটা ওষুধ কিনতাম 140 টাকা দিয়া, সিনসেন্টার রিডোমিল্ড গোল্ড, সেটা বর্তমান দাম 200 টাকা। ওই দিকে কেউ কথা বলে না, মিডিয়া হোক আর যেই হোক। পেঁয়াজের বাজার 100 বাড়লেই কয় যে বিশাল ভাড়া বাড়ছে, পেঁয়াজের বাজারে আগুন। কত ভাই? গতকাল 2600 ছিল, আজকে 2550 হয়ে গেছে। ভাই কেজিতে 1 টাকা বাড়লেই কয় বিশাল ভাড়া বাড়ছে। আর ওরা যে মনে করেন যে 140 টাকার মাল 200 টাকা 220 টাকা করে ফেলছে, ওই দিকে কেউ হাত দেয় না। সরকারের ওদিকে ভুরুক্ষেপ নাই, অন্য কোনো কোম্পানির ভুরুক্ষেপ নাই, জনগণের মিডিয়ারও কোনো ভুরুক্ষেপ নাই। এই জন্যই বাঙালির এই দশা। এই সময় করলাম যে কৃষকের এই ফসলের দাম দেখেন, পাটের দামটাও কৃষকের কমে আসতেছে, বীজের দামটাও কমে আসতেছে। আর যেগুলো কীটনাশকের দাম বাইরে যাচ্ছে ওইগুলোর দাম বাইরে যাচ্ছে। একমাত্র কৃষকের যে জিনিসের দাম বাড়তেছে ওই জিনিসের দামটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকতেছে। তা বাংলাদেশে এই একটা নীতি দেখতেছি, এই কৃষকের মারার জন্য সব সরকারই বসে আছেন। সরকাররা কৃষকের পক্ষে কোনো কথা ভাই এই যে পেঁয়াজের যে দামটা কমে যাচ্ছে ইন্ডিয়ার জন্য, তা এই সময় তো কৃষকও লসের মুখে রয়েছে, ব্যাপারীরাও তো লসের মুখে রয়েছে। এই চালান এই আজকে 24-25 টাকা দেখেন, একদম বাজার করলাম 1 সপ্তাহ তো ঘুরি নাই বাজারটা। দেখেন সুন্দরভাবে দেখাই সুন্দর হবে। ভাই এই পেঁয়াজের দাম কিরকম বলতেছে? 2500। তা এই সময় তো 1 সপ্তাহ মনে হয় আপনাদের বাজার এই যাচ্ছে না, এই 1 সপ্তাহের ভিতরে বাজার কমে গেল। বাজার আগে কোথাটা ছিল 2800 2850, আজকে বাজার হলো 400 টাকা মন করায়। তা এই মুহূর্তে দেখা যাচ্ছে কৃষকের একটা মারার প্ল্যান আছে। দেখা যাচ্ছে একটু কৃষক যদি বাজারটা ভালো পাইতো, আমার মনে হতো আগামীতে চাষের দিকে আরও মনে হয় এই রাজবাড়ি এই কৃষকরা আরও চাষ করার জন্য প্রস্তুতি শুরু করতো। দেখেন সুন্দর হবে। আপনার হচ্ছে ধরেন বাজার হচ্ছে 2500 টাকা বাজার যাচ্ছে। কালকে ধরেন 4 গাড়ি মাল ঢুকছে, এই 4 গাড়ি মাল ঢোকার ব্যবধানে কালকে থেকে আজকে 400 টাকা বাজার পেঁয়াজের 400 টাকা বাজার কম। তারপর মাল ব্যাপারীরা কিনতেছে আতঙ্ক, হয়তো রবিবারের থেকে এলসি হচ্ছে আপনার ধরেন আপনার এই টাকাটা আসবে, হয়তো যতই আসুক
তারপর যদি সরকার যদি বিবেচনা করে কিছু আনে, দেখা গেলো যে আপনার হয়তো একবারে যদি হয়তো 400-500 গাড়ি ঢুকে দেয়, তাহলে তো বাজারটা কমবে। আর সরকার যদি মনে করে যে না রে এখন হয়তো পেঁয়াজ শেষ মৌসুম, এখন কৃষক সামনে দানা কিনবে, কৃষক চাষ করবে, কৃষক চাষ করার এগেনস্টে যদি সেইভাবে কিছু মাল আনে, যেটা ঘাটতি আমাদের পড়বে ওইটুকু পরিমাণে যদি মাল আনে, তাহলে হয়তো কৃষক হয়তো আপনার ভালো দামে বেঁচে কিনে যাইতে পারে। আর যদি এই মুহূর্তে যদি কৃষক যদি আবার 2000 বেচার ভিতরে চলে আসে, কৃষকের চাষের প্রতি আগ্রহতা কমে যাবে। সেই হিসাবে কিছু আনার দরকার, কিন্তু তাই বলে যদি ভরপুর আনে তাহলে কিন্তু সমস্যা। মানে কৃষকের যে আর ইন্ডিয়ান যে পিস আপনার এলসি যারা আনবে, এদের পর হয়তো আপনার ওই সরকার যদি 10-15 টাকা ভ্যাট বসায় দেয়, তাহলে দেখা যাবে ওই পিসটা হইলে 50-55 টাকা 60 টাকা পড়তে হবে। এই পিসটা 60-65 টাকা বিক্রি করলে পরে কি আপনার দেখা গেলে ব্যাপারে 25-2600 কিনে নিলে পরে কৃষকও আপনার ভালো থাকবে, ব্যাপারও ভালো থাকবে, দেশ শান্ত থাকবে। হ্যাঁ, দেখা যাচ্ছে এই মুহূর্তে কলম আমাদের কিছু কৃষকের বাঁচানো উচিত। হ্যাঁ, এটা বাঁচানোর উদ্দেশ্যে কিছু পিস ইন্ডিয়ান লাগবে, কিন্তু আপনার কিছু ভ্যাট বসায় আনতে হবে, যাতে ওই পিসটা 50-55 টাকা পড়তে পারে। দেখা গেল আমার পিসটা 60-65 টাকা বিক্রি করতে পারলে তখন কৃষক দেখা গেলো যে এ নিয়ে আর কোনো কৃষকের কোনো বড় কোনো ক্ষতি হবে না। আর যদি দেখা গেলো কৃষক এই মুহূর্তে 2000 টাকা পিস বিক্রি করে, তাহলে কৃষকের বড় আকারে ক্ষতি হবে। দেখেন এরা কলম যারা দেখছেন, এরা কলম যারা কৃষকের তো আপনাদের বাঁচানো উচিত নাকি? 100 দেখা যাচ্ছে কৃষক যদি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর এই মুহূর্তে যদি কৃষকের যদি কোনো বড় ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু কৃষকের চাষের প্রতি আগ্রহটা হারা ফেলবে। দেখা যাচ্ছে কৃষক যদি বাঁচে, দেখা যাচ্ছে আপনারাও কৃষকের জন্য 100 কৃষকের জন্য দেশের কৃষকের জন্যই দেশ। দেখেন এরা কলম কৃষকের বাঁচানোর জন্য কলম প্রস্তুত দেখায় সুন্দরভাবে যে রসুন আপনাদের সুন্দর দেখাচ্ছি। তা কাকা এই রসুন কত বিক্রি করলেন? 3200। এই রসুনের বাজারটা তো বাড়তেছে না, রসুনের বাজার সেমই দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে এই মুহূর্তে কলম কৃষকের রসুন ও পেঁয়াজের বাজারটা একটু বাড়তে দেওয়া উচিত সরকারের, কি আমি আগামীতে তো সবাই চাষের জন্য প্রস্তুতি করব। তো আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, তাদের আন্তরিক ভালোবাসা। আমার পরে ভিডিও দেখতে সব প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম।